মানুষ যখন নিরুপায় হয়ে জীবনের শেষ প্রান্তে দাঁড়ায় তখন তার শেষ আশ্রয়স্থল হয় হাসপাতাল, আর পরম ভরসার নাম হয় চিকিৎসক। রোগমুক্তির আশায় মানুষ নিজের জীবন সঁপে দেয় তাদের হাতে, কিন্তু সেই সেবার আলোয় যদি চরম অবহেলা আর অব্যবস্থাপনার কেন্দ্রে পরিণত হয় তবে সাধারণ মানুষের যাওয়ার আর কোনো জায়গা থাকে না। ঠিক এমনই এক ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও চিকিৎসক নির্যাতনের ঘটনা ঘটেছে। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে হাসপাতাল এলাকা। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক 1:20 ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। প্রত্যক্ষদর্শী ও ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনরা চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল। এক পর্যায়ে তারা ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা চালিয়েছে। আহত চিকিৎসকদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়াও হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে পুলিশ। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকরা এখনও হাসপাতালের গেট বন্ধ করে রেখেছেন। এদিকে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। চিকিৎসা সেবা বন্ধ থাকায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত নিরাপত্তা নিশ্চিত করে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।